আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা পুডিং। আর এই পুডিংটা কিন্তু খেতে অনেক মজার আর লোভনীয়। আর ঘরে তৈরি পুডিং তো অনেক স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তো দেখতে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই পুডিংটা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই ঘরে তৈরি করা যায়। আর কিভাবে তৈরি করা যায় সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সামনে তো রমজান মাস, আর রমজান মাসে যদি এইরকম কলিজা ঠান্ডা করার মতন একটা রেসিপি থাকে তাহলে কিন্তু অনেক জমে যায়। সারাদিন ক্লান্তির পর একটু এরকম ঠান্ডা কোনো রেসিপি ঘরে থাকলে খেতে কিন্তু মন্দ হয় না। আর এটা আমি কীভাবে তৈরি করছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1.5 কেজি দুধকে জাল দিয়ে 1/2 কেজি করে নিয়েছি। দুধটা একটু ভারী হয়েছে দেখতে তো পাচ্ছেন। এরকম করে নিতে হবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি সরষের তেল নিয়েছি। আর চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। আর লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন পড়ে না যায়। 4টা ডিম নিয়েছি। 1/2 কেজি দুধের জন্য 4টা ডিমই যথেষ্ট। ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন। আর যেহেতু এটা হাতের কাছে পাওয়া যায় সবারই কাছে, সবার রান্নাঘরেই থাকে ডাল ঘুটনিটা, তো চাইলে আপনারাও করতে পারেন এভাবে। আর একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। আর চিনির যে ক্যারামেলটা আমি করেছিলাম সেটা আমি রেখে দিচ্ছি একটা টিফিন বক্সে। আর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর এরকম একটা স্ট্যান্ডে আমি রেখে দিব। দেখতে তো পাচ্ছেন একটা পাত্রের নিচে রেখেছি। পরিমাণ মতন পানি নিয়ে নিব। পানি কিন্তু বেশি নেওয়া যাবে না। আর একটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিব। তো ঘন্টাখানিক পর আমি এটা আবার খুলে নিব। এখন আমি পরীক্ষা করে নিব। আর টুথপিক দিয়ে আমি এটা পরীক্ষা করে নিচ্ছি। তো আমার পুডিংটা হয়ে গেছে। চুলাটা আমি এখন বন্ধ করে রাখবো। পানিটা ঠান্ডা হলে নামিয়ে নিব। পানিটা ঠান্ডা হয়ে গেছে। এখন চারপাশটা আমি আলগা করে দেব। পুডিংটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজ থেকে নামানোর পর দেখতে তো পাচ্ছেন এটা আরও সুন্দর জমাট বেঁধেছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। দেখতে তো পাচ্ছেন একটা প্লেটের মধ্যে নিব আমি। আর একটু সাবধানের সাথে ঢালতে হবে। আর সাবধানের সাথে টিফিন বক্সটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো চাইলে আপনারাও ঘরে এরকম করে পুডিং তৈরি করতে পারেন। আর রমজান মাসে পরিবারের সকলকে এরকম একটা সুন্দর খাবার তৈরি করে দিতে পারেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।